সাতক্ষীরা জেলার আশাশুনি থানার অন্তর্গত খড়িআটি যুব সমাজের উদ্যোগে 10ম বাৎসরিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের স্বনামধন্য সভাপতি সরদার আব্দুর রাজ্জাক আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহর দিন থেকে ফিরে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অতি শীঘ্রই আল্লাহ এমন একটা জাতি, এমন একটা দল তোমাদের উপরে তৈরি করে দেবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এ পর্যন্ত থাক। আল্লাহ যেহেতু সবাইকে এখানে ডাক দেয়নি, শুধুমাত্র ঈমানদারকে ডাক দিয়েছেন, এই জন্য যদি কোনো বেঈমান এখানে থাকেন, আপনার জন্য এ আয়াত না, আপনার জন্য আলাদা আয়াত আছে। এই জন্য বেঈমান থাকলে চলে যান, এই যা চলে যান, বেঈমান থাকা লাগবে না। যেটা উঠবে এখন থেকে মনে করবো না ওটা আর ঈমানদার নেই, ওটা কি? যেহেতু আল্লাহ শুধু ঈমানদারকে এখানে ডাকলেন, শুধু ঈমানদার যেতে পারে না, আমাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন মাইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের ভেতরে যে বা যারা, কোন ব্যক্তি যদি আন দীনিহি, আল্লাহর দিন থেকে, ইয়ারতাদ্দা শব্দ আছে তাফসীরে ইবনে কাসিরের ভেতরে পেয়েছি, ইরতিদাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া। এই বাংলাদেশে আগস্টের 5 তারিখের পর থেকে আমরা অনেকের চরিত্র দেখতে পাচ্ছি, ওরা আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে, হক থেকে ফিরে চলে যাচ্ছে বাতিলের দিকে, কিন্তু যাবার সময় একটা দোষ দিয়ে যাচ্ছে, আল্লাহকে তো দিতে পারে না, আল্লাহর পথে যারা চলে তাদের চরিত্রের উপরে। সারা বাংলাদেশ যেহেতু ঘুরছি, আমি দেখছি অনেকেই কিন্তু চলে যাচ্ছে, যাওয়ার সময় বলছে আমরা ইসলামী দলগুলো আজ পছন্দ করি না, তাদেরকে আজ পেছনে থাকি না, রায় দেই না, ভোট দেই না, যাই বলেন একটাই কারণ, তাদের এই দোষ আছে। কোন দোষ? 71, কোন দোষ? 54, কোন দোষ? বিভিন্ন রকমের দোষ তাদের নামের ঘাড়ের উপরে চাপিয়ে দেয়। পেছন নিয়ে কেউ যদি পড়ে থাকে, সে সামনে এগিয়ে যেতে পারে না। আমরা আহ্বান জানাবো, বাংলাদেশে এটা রেকর্ড হচ্ছে, এই দেশে আমরা যারা এখন আছি, আগস্টের 5 তারিখের পর থেকে বিশেষ করে আমরা যেন পেছন নিয়ে টানাটানি না করি, আমাদের টানাটানি করা লাগবে সামনে নিয়ে। আপনি পেছনে নিয়ে পড়ে থাকলে তাহলে পেছনে চলে যান। সে জন্মের সময় আপনি একটা বীর্য ছিলেন, কি ছিলেন বলেন বলেন, এই বীর্যের দিকে আপনি ফিরে চলে যান। তো এখন বীর্যের দিকে ফিরে যাওয়া যেমন সম্ভব না, তাহলে আপনি পেছন নিয়ে টানাটানি না করে সামনের দিকে এগিয়ে যান। যেহেতু আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা পরিকল্পনা নিয়েছি, এই 2 বছর বা 5 বছরের জন্য আমার একটা সিদ্ধান্ত আছে, আমি এই কাজ করে অমুক জায়গায় যেতে চাই। আগস্টের 5 তারিখের পরে দেশে আমরা যারা আছি, যারা জুলুম করেছিল, তাদের জুলুমের ফল তারা অনেকে পাচ্ছে, অনেকে পালিয়েছে। আমরা যারা অন্তত আছি, এই স্বাধীন দেশে এখন একটা পরিকল্পনা সামনে নিয়ে গিয়ে যেতে চাই। নাকি পেছিয়ে যাবেন? যে হাদিসটা পড়েছিলাম, এই হাদিসের বাংলা ব্যাখ্যা হচ্ছে মানে দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না, যে জিনিস তোমার না, কোন ব্যক্তি যদি ওই জিনিসটা তার নিজের দাবি করে, তার নিজের আয়ত্তে রেখে দেয়, নবীজি বলেন 1 নম্বরে তার শাস্তি হবে ফালাইসা মিন্না, সে আমার উম্মত আর থাকবে না। বুঝেছেন? এই কথা বুঝতেছেন? যে জিনিস আপনার ছিল না, ওটা যদি আপনি নিজের আয়ত্তে নিয়ে বলেন এইটা আমারই, কত বড় মারাত্মক অপরাধ করলেন, আপনি টের পাচ্ছেন না। ফালাইসা মিন্না, ওই দিন থেকে আপনি নবীর উম্মতের ভেতরে আর নেই। হ্যাঁ, আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, আপনি হজ করে আসতে পারেন, আপনি দাড়ি রাখতে পারেন, আপনি জুব্বা গায়ে দিতে পারেন, আপনার বউ পর্দায় থাকতে পারে, কিন্তু আপনি নবীর উম্মত না। এখন বলেন দাড়ি রাখলাম, জুব্বা গায়ে দিলাম, বউ আমার সেই বোরকা পরে আছে, তাও আমি নবীর উম্মত না? মানে আমি বাইরের দেশে যখন যাই, এই যে থাইল্যান্ডে গিয়েছিলাম, এই সিঙ্গাপুরে, মালয়েশিয়া, যে সমস্ত অমুসলিম দেশে আমি ঘুরি, ওখানে যেয়ে দেখি ট্রেনের ভেতরে চলার সময় বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, এত বড় বড় দাড়ি, হাতে তসবিহ,
পাশে মেয়ে লোক আছে এমন পর্দা করা, খাস পর্দা, হাতে পায়ে পা মোছা দেওয়া, মুখ না চোখও দেখা যায় না, সামনে নেকাবটা ঠেলে দিয়েছে এমন ভাবে আপনি বুঝবেন না। জিজ্ঞাসা করি, হ্যালো ব্রাদার, হোয়াট ইজ ইউর নেম? ভাই আপনার নাম কি? তখন নামটা বলার পরও বোঝা যায় না। যেই বলি আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইউর প্রফেট, তখনও উত্তর দেয় জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ওরা হযরতে মুসা নবীকে জোসেফ বলে ডাকে। পরিচয় নেওয়ার পরে দেখলাম যে একজন ইহুদি, অথচ 5, 6টা, 7টা, 8টা, 10টা ছেলে মেয়ে পাশে, ওর বোর এই কান্দে একটা, এই কান্দে একটা, কাঁধের উপরে একটা, পেটেও আছে মনে হয়, আর ওর হাতে ভাই 3, 4টা, সব মিলে 7, 8টা ছেলে মেয়ে। লোকটা ইহুদি, ওকে নবীর উম্মত বলেন। বলেন কি বুঝলেন এখান থেকে? আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি এত বরকা পরাই, আমার বউকে পর্দা করায়, আমার দাঁড়িয়ে আছে, আপনার চাইতে ওই লোকটাকে দেখলে আরো বুজুর্গ মনে হবে, কিন্তু তো নবীর উম্মত। বলেন না কেন? কি বুঝলেন? যেই জিনিস আপনার না, ওই জিনিস নিজের দায়িত্বে নিয়ে নিলে আপনিও ইহুদির মতো, খ্রিস্টানের মতো হয়ে যাবেন। খ্রিস্টানকে জিজ্ঞাসা করে আপনার নাম কি, নাম বলে। আপনার নবীর নাম কি? বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা বলি আমরা, ওরা বলে যিশু। আপনার চাইতে ওর পর্দা, ওর পুশিদা, ওর দাড়ি, ওর পাগড়ি, ওর হাতের তসবিহ, ওর জুব্বা অনেক বড়, কিন্তু আমাদের নবীর উম্মত। আরো জোরে। তাহলে হাদিসের প্রথম শাস্তি কি পেলেন? যে জিনিস আপনার না, ওটা যদি আপনি নিজের দায়িত্বে নিয়ে নেন, আল্লাহর কসম, ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত আর নেই। এখন আপনি নিজের সাথে মিলান, যে জিনিস আপনার না, আপনি কি ওই জিনিসের দাবি করেন? না মানে কত মানুষ এখানে পরকীয়া প্রেম করেন, যার বউর সাথে আপনি লাইন করেছেন, ওই বউ কি আপনার? অথচ আপনি নিজের বউ করে চালিয়ে দিচ্ছেন। নাকি লাইনে নেই? এখানে অনেকে বসে আছে, বাড়ি যে আবার গল্প আরম্ভ করবে আল্লাহর নামে। সুতরাং এই মুহূর্তে তওবা করেন, যে জিনিস আপনার না, ওই জিনিস আপনি নিজের আয়ত্তে নিতে পারবেন। আগস্টের 5 তারিখের পর একটা জিনিস আমরা দেখেছি, যে জিনিস যার না, অনেকেই সেই জিনিস দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এটা হয়তো সাতক্ষীরা এখনো শুরু হয়নি। বলেন, কেউ ঘাট দখল, কেউ মাঠ দখল, কেউ ঘের দখল, কেউ বাড়ি দখল, কেউ দোকান দখল, অনেকে কত কিছু আলাউদ্দিনের চেরাগ পেয়ে গেছে। মনে করছে যে বাবা শাহজালাল সব হালাল। আরে ভাই, হালাল হতে পারে, কিন্তু আপনি তো নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। মোদি যেমন নবীর উম্মত না, আপনিও নবীর উম্মত নেই। মোদি মরে গেলে যেমন জানাজা নেই, কবর নেই, আপনিও মরে গেলে জানাজা নেই, কবর নেই। এই জন্য মাঝখানে আপনি শব্দের দিকে খেয়াল করে করে হাদিসটা পড়েন, মানে দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। যে জিনিস আপনার দখলে ছিল না, জোর করে যদি নিজের আয়ত্তে নিয়ে নেন, ওই দিন থেকে আপনি নবীর উম্মত আর নেই। আমি তো দেখতে পাচ্ছি বাংলাদেশে বহু মানুষ এখন নবীর উম্মত থেকে বের হয়ে চলে গেছে। যারা অন্যের জিনিস দখল করে নিয়েছেন, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, চুরি করে হোক, দখলবাজি করে হোক, যেভাবেই হোক, ওটাকে ফেরত দেওয়া লাগবে। ফেরত দেবেন কিনা বলেন তো? এটা রেকর্ড হচ্ছে, সাতক্ষীরাবাসী বলেন, ফেরত দেবেন কিনা? জবাব দেন। যার জিনিস নিয়েছেন ওটা আপনার না, ওটা ফেরত দেবেন কিনা বলেন? আপনাদের এলাকায় এখনো শুরু হয়নি, এই জন্য জবাব দিচ্ছেন না। যারা নিয়েছেন ফেরত দেবেন কিনা বলেন? আমি জানি আপনারা এই কথা মানতে পারবেন না। আরো যাচ্ছে, হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই লোকটা যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। কত কঠিন কথা আপনি চিন্তা করতে পারেন, যে জাহান্নামে আপনার টিকিট কেটে বরাদ্দ করে রেখেছেন, মরবেন, আর ওই টিকিটে বসে জাহান্নামে চলে যাবেন। সাতক্ষীরাবাসী, কোরআনের জন্য, ইমানের জন্য বাংলাদেশের 64 জেলার তুলনায় আপনাদেরকে বাংলার মানুষ একটু বেশি ভালোবাসে। আমি নিজেও ভালোবাসি, এই কারণে, অন্য কোনো কারণে। আপনাদের টাকা পয়সা বেশি আছে এই জন্য না, এর চাইতে টাকা পয়সার মালিক চট্টগ্রামের মানুষ বেশি।
আপনাদের চাইতে চট্টগ্রাম সিলেটের মানুষের টাকা পয়সা সম্পদ আরো বেশি, আপনাদের কিনে ফেলতে পারবে, কিন্তু ওদের কাছে এই ইমানটা নেই। যেই কষ্টটা সহ্য করে আপনারা 15.5 বছর টিকে আছেন, এরকম কষ্ট বললাম বাংলার 53 জেলার কেউ করে নাই। সুতরাং এই কষ্টটা আপনারা টিকে রাখবেন। কারো জিনিস জোর জবরদস্তি করে দখল করে নেবেন না। হ্যাঁ, কোন জিনিস যদি আপনার ছিল, হাত ছাড়া হয়ে গেছে, কেউ নিয়েছিল, ওটা যদি আপনি ফেরত পান, ওটা আপনি ফেরত পেলে অসুবিধা নেই, তাহলে আপনি এই শাস্তির আওতামুক্ত থাকবেন। এই যে ইসলামী ব্যাংক মনে করেন যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে নাকি? ইসলামী ব্যাংকে আপনার বাবা, আপনি ফতোয়া দেন কোন কারণে? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, যারা বানিয়েছিল তারা ফেরত পেয়েছে। আপনি কি বানিয়েছেন ইসলামী ব্যাংক? আপনার বাবা বানিয়েছে? যারা বানিয়েছে তারা ফেরত পেয়েছে, আপনি ফতোয়া দেন কেন? এজন্য ফিরে যাওয়া যাবে না। বিভিন্ন সোতানাতার সামনে নিয়ে এসে ওরা এই করে, ওরা এই করে, ওরা অমুক সালে অমুক, এই কথা বলে আপনি এখন ফেরত যেতে চান। আপনি কি এই দেশের ইসলামপন্থী মানুষের কোনো ক্ষতি করতে পারবেন? আল্লাহর ক্ষতি করতে পারবেন? কি সিদ্ধান্ত আল্লাহ নেবে আপনি দেখেছেন? মাইয়ার তাদ্দামিন কুমান দিনহি, কেউ যদি জানে যে এটা হক, এটা সত্য, এটা জানার পরেও যদি ইচ্ছা করে বাতিলের দিকে ফিরে যায়, বাবে ইরতিদাদ ইখতিয়ার থেকে এসেছে। ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ তাআলা বলেন অতি শীঘ্রই আমি আল্লাহ একটা কাজ করব। কাজ করবে কে? আল্লাহ নিজে ফাইল এখানে ফাসাউফা ইয়াতিল্লাহু, আমি আল্লাহ নিজে একটা খুব দ্রুত একটা কাজ করব। বিকৌমিন, একটা জাতি তৈরি করে দেব, একটা দল বানিয়ে দেব, একটা দল সৃষ্টি করে দেব তোমাদের ভেতরে। ইহব্বুহুম, তারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুতরাং এই বাংলাদেশে কেউ যদি আল্লাহর দিন থেকে, সঠিক ইসলাম থেকে ফিরে বানানো ইসলামের দিকে, বিভিন্ন বানানো ইসলাম দেশে নেই, এক কথা বলা লাগবে। আমি নাম ধরে বলছি, তাহেরি ভাই যে ইসলাম মানে, এটা কি আসল ইসলাম না বানানো ইসলাম? বানানো। ওনারা ইসলাম বানিয়ে নিয়েছে। এই যে আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, হাসান বাবা কোন জায়গায় আছে? আপনি যদি জিকির করতে চান আল্লাহর নামে করবেন। ফতে বাবা কোনো আল্লাহর নাম আছে? শাহ আলী বাবা, কেল্লা বাবা, এগুলোর জিকির তাহেরি সাহেব করে না? করে না। এমনকি সাতক্ষীরা এসে করে না, সুযোগ পাইনি। মানে আমি জেলে থাকতে দেখেছি পত্রিকায় যে সাতক্ষীরায় নলতা ময়দানে এসেছিল মনে হয়। এর মতো একেবারে প্রকাশ্য শিরিক করে আল্লাহর সাথে, আল্লাহর নামই পাল্টিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকিরের শব্দ। এইটা বাদ দিয়ে যে লোকটা কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা, ওর আর ঈমান থাকার কথা? এক কথা বলেন, তাহলে ও ইসলাম মানে, ওকে আসল ইসলাম না বানানো ইসলাম? যারা আল্লাহর দিন থেকে, হক থেকে ফিরে এরকম বানানো ইসলামের দিকে চলে যাচ্ছে, এমনকি মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায়, তাদের দিকে যারা ফিরে যেতে চান, আপনি কি মনে করছেন আল্লাহকে আপনি দুর্বল করে ফেলবেন? আল্লাহর ইসলাম এই পৃথিবীতে থাকবে না এমন মনে হচ্ছে? আল্লাহ বলেন আমি এমন সিদ্ধান্ত তাড়াতাড়ি করে নেব, একটা দল বানিয়ে দেব। কি করবে তারা? আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। আমার তো মনে হচ্ছে সেরকম একটা দল আল্লাহ অলরেডি পৃথিবীতে তৈরি করে দিচ্ছে, যারা জীবনের চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই কথা বলছেন এখানে? এরকম দল যুগে যুগে ছিল না? কি নাম কি? হযরতে মুসা নবীর দল, সূরা কসসের 5 নাম্বার আয়াত পড়বেন। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ, এই আয়াতের ব্যাখ্যায় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটা ইচ্ছা করলাম। কি ইচ্ছা? যে ফেরাউন যাদেরকে কোন ঠাসা করে রেখেছিল, আমি আল্লাহ চাইলাম মুসা নবীর এই দলকে অনুগ্রহ করে জমিনের শাসন ক্ষমতা ওয়ারিস তাদেরকে আমি আল্লাহ বানিয়ে দেব এবং জমিনের নেতা তাদেরকে বানাবো। আল্লাহ ঠিক তাই করেছিলেন মুসা নবীকে, করেননি? কথা বলেন না কেন? আমার কি এই হাজার হাজার বছরের ইতিহাস বলার কথা? ওটা তো চলে গেছে। ওই আল্লাহ ওই সময় যদি মুসা নবীর সাথে আচরণ করতে পারে, এখন মুসা নবীর অনুসারীরা দুনিয়াতে নেই। কথা বলেন না কেন? মুসা নবীর আসল যারা ভালোবাসার মানুষ, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন এক নবী আর এক নবীর, বলেন না কেন? তাহলে মুসা নবীর আসল ভাই আমাদের নবী, আমার নবীর উম্মত আমরা যারা দাবি করছি, আমরা আসল হকদার মুসা নবী। এই জন্য অন্যদিকে যারা ফিরে যেতে চান কোনো ক্ষতি কারো করতে পারবেন না। আল্লাহ তো ক্ষতি হবেই না, আল্লাহ পন্থী যারা, ইসলাম পন্থী যারা, তাদেরও কোনো ক্ষতি নেই। আল্লাহ বলেন অতি শীঘ্রই তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা তুলে দেব। সেই দৃশ্য আল্লাহ তৈরি করে দিচ্ছে না বাংলাদেশে? এমনি 15 থেকে 77 চলে এসেছে।
অবশ্যই আমার আল্লাহ কল কাটি নাড়াচ্ছে। এই কথা বলেন না কেন? হ্যাঁ, যাদেরকে আল্লাহ ভালোবাসেন এভাবে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসে তাদের কিছু গুণ আছে। কি গুণ? আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের উপরে দয়ার্দ হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি তারা কঠোর হবে। এই গুণটা বাংলাদেশে ৭৩টার উপরে দল কাজ করছে, ইসলামী অন ইসলামী মিলে। আপনি এখন বলেন কাদের ভেতরে এই গুণটা আছে? আমার নিজের বাস্তবে দেখা, আমার কুষ্টিয়াতে আমার নিজের আপন ভাই নেই, আমার চাচাতো ভাই আছে। ইসলামের বাইরে চললে তার চাইতে কোথায় কুষ্টিয়া, কোথায় সাতক্ষীরা, এখানে যদি আমি কোরআনের পক্ষের কোনো মানুষ পাই, আমার চাচাতো ভাই হোক, আপন ভাই হোক, তার চাইতে মহব্বত ১০০ গুণ বেশি হবে কোরআনপন্থী এই লোকটার সাথে। কারণ এর ভেতরে কি আছে বলেন তো? ঈমান আছে। কি আছে? এর সম্পর্ক কোরআনের সাথে। আইজ্জাতিন আজিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের উপরে তারা রহমদিল হবে। সারা বাংলাদেশ ঘুরে আপনি এটাই দেখবেন। একামতে দিনের কর্মী যারা, ওরা আপন ভাই না সবাই, কিন্তু মহব্বত আল্লাহ এমন ভাবে তৈরি করে দিয়েছে মনে হচ্ছে আপন ভাইয়ের চাইতেও বেশি। আমি কি বানিয়ে বলছি? আপনি বাস্তবে দেখবেন। আমি কালকে ছিলাম কোথায়? সেই পিরোজপুর মঠবাড়িয়া, অথচ আমার বাড়ি কুষ্টিয়া। ওখানে যারা একামতে দিনের মানুষ আছে, যারা দিন কায়েমের জন্য, মনে হচ্ছে যে আমার আপন ভাইয়ের চাইতে, আমার আপন বাবার চাইতেও বেশি। আমার নিজের আপন ভাই থাকলেও এরকম করতো না। ওরা যে এগুলো করছে কিসের কারণে বলেন তো? এই গুণগুলো যাদের ভেতরে পাবেন, আপনি বিশ্বাস করবেন আল্লাহ তাদেরকে ভালোবাসছে, আর তারাও আল্লাহকে ভালোবাসে। কাফেরদের প্রতি তারা কিন্তু কঠোর। নারী নীতি বানিয়ে এই বাংলাদেশে মুসলমানদের কলিজায় আগুন যারা লাগিয়েছে, এর বিরুদ্ধে সবচাইতে কঠোর ভূমিকা এবং জোরালো বক্তব্য দিয়ে যারা মাঠে ময়দানে আছে, তারা বাংলাদেশের একামতে দিনের কর্মীরা। 9টা পয়েন্ট দিয়েছে অলরেডি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, যে এগুলো বন্ধ করা লাগবে। কারণ ইসলামের বিপক্ষে যারা, জীবন চলে গেলেও তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে, তারা কাফের। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা সব সময় আল্লাহর রাস্তায় জিহাদে থাকবে। মেহমান বলছিলেন না যে মৃত্যু পর্যন্ত আমাদের জিহাদ, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলবে আমার উম্মতের ভেতরে কিয়ামত পর্যন্ত। সুতরাং জিহাদ মানে শুধু মারামারি করা না, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। এর নাম কি? এই জিহাদ চালা লাগবে কিয়ামত পর্যন্ত, যতদিন আমরা বেঁচে আছি। কোন তিরস্কারকারীর তিরস্কারকে আমরা পাত্তা দেব না। হ্যাঁ, এগুলো সবাই করতে পারবে না। এই যে 3টা গুণ আল্লাহ বললেন, আইজ্জাতিন আলাল কাফিরিন, আজিল্লাতিন আলাল মুমিনিন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এই গুণগুলো যারে তারে আল্লাহ দেয় না। কারে দেয়? যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চায় তাকে দেয়। এখন আপনি দেখেন আপনি আল্লাহর অনুগ্রহ পেয়েছেন কিনা। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং মহাজ্ঞানী। আল্লাহ এই আয়াতটার উপরে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ যেন তুলে দেন, বলেন আমিন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা ইলা আখিরি আয়াত। সূরা তাওবার 113 নম্বর আয়াতে এসেছে, হে নবী, আপনার জন্যও জায়েজ না, শোভনীয় না, উচিত না, আপনি পারবেন না এটা, যে কোনো মুশরিকের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, যদিও ওইটা আপনার নিকট আত্মীয় হয়। আয়াতটা নাজিল হয়েছিল নবীজির চাচা আবু তালেব সম্পর্কে। তাফসিরে ফি জিলালিল কোরআনে তাই এই আয়াতে শানে নজুলের ভেতরে এই লোকটার নাম লেখা আছে। ওনার চাচা আপন মুশরিক ছিল, কিন্তু সাহায্য করতো নবীকে। যেদিন মারা যাবে ওই দিন নবীজি ওনার মাথার কাছে গিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাহুল বুখারী। চাচা, জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই। কারণ আমি তো নিজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সাক্ষী আমি নিজে শুনলাম। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের শিক্ষাটা, স্বীকৃতিটা আমাকে দেন, জোরে বলতে হবে না, আমার কাছে শোনা। কিয়ামতের দিন যেন আমি আপনার জন্য ঝগড়া করে আল্লাহর দরবারে জান্নাতে নিয়ে যেতে পারি। লোকটা বলেছিল না। পাশে আবু সেহেল আর আবু লাহাব, উতবা সাহেবা যারা দাঁড়িয়েছিল, এরা বলছে নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করবি, আর এখন মরে যাচ্ছ, এই নতুন ধর্ম যদি মেনে মরে যাও, পৃথিবীর মানুষ তোমাকে কাঁ পুরুষ বলবে, ভীরু বলবে, উল্টা পাল্টা কথা তোমার নামে ছড়াবে। ও তখন বলছে, ভাতিজা আমার মাফ করে দিও, আমি পড়তে পারলাম না।
বলেন তো, মাফ করার মালিক নবী না আল্লাহ? ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বাদে মাফ করার কেউ আছে? না, কেউ নেই। সঙ্গে সঙ্গে নবীজির মন খারাপ হয়ে গেল। কোরআনে কারিমে সূরা কাসাসের 56 নম্বর আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে, এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারেন না, কারণ হেদায়েত আমি আপনাকে হাতে দিয়ে দেইনি। যারে ভালোবাসেন দিয়ে দেবেন, এটা আমার নিজের হাতে। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেই, আর আমি আল্লাহ ভালো করে জানি যে হেদায়েত পাবে কে। এই লোকটা আপনার চাচা, আমি জানি। সারা জীবন আপনাকে কোলে নিয়ে, কাকে নিয়ে, পিঠে নিয়ে, মাথায় নিয়ে মানুষ করেছে, বাড়িতে রেখে খাবার দাবার দিয়েছে, আমি দেখেছি। আপনার লালন পালনকারী আমি দেখেছি, কিন্তু লোকটা তো মুশরিক। আপনি এত করে বললেন কালেমাটা স্বীকার করার জন্যে, শুধু আমি আল্লাহর স্বীকৃতি তাও সে দেয় নাই, এই জন্য আমি আল্লাহ তাকে মাফও করি নাই। এরপরেও নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে শুধু হাত তুলে মোনাজাত করে কেঁদেছিলেন, আল্লাহ, আমার চাচা যা করেছে আমার জন্য আমি তো জানি, আমার চাচাকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই তখনই আয়াত নাযিল হয়, মা কানা লিন-নাবিয়্যি, কোন নবীর জন্য এটা উচিত না, জায়েজ না, শোভনীয় না, এটা ঠিকও না যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে হাত তুলবে, ক্ষমা চাবে, যদিও আলাউ কানু উলি কুরবা, সেটা নিজের নিকট আত্মীয় হয়। হে নবী, আমি তো দেখতে পাচ্ছি এটা আপনার আপন চাচা, সারা জীবন আপনাকে মানুষ করলো, কিন্তু লোক কি বল? মুশরিক। আপনি মুশরিকের জন্য হাত তুলতে যাবেন? শুধু আপনি না, ওয়াল্লাযীনা আমানু, কিয়ামত পর্যন্ত যারা ঈমানদার দুনিয়ায় আসবে তাদের জন্য এটা জায়েজ নেই যে কোনো মুশরিকের জন্য ক্ষমা চাবে। নবীর জন্য তো নেই, আমরা যারা ঈমানদার দাবি করি আমাদের জন্যও নেই। আইয়াস্তাগফিরু, এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল দিয়ে আল্লাহ শব্দটা গঠন করলেন। জানাতে চাই বর্তমানে মুশরিকের জন্য দোয়া করা, ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া জায়েজ নেই, কিয়ামত পর্যন্ত জায়েজ নেই। কারণ আল্লাহ এত রেগে যায় শিরিক করলে। সাতক্ষীরাবাসী, এদিকে তাকান, এই যে এখন রাতের বেলা যদি মাহফিল শেষ করে বাড়িতে যেয়ে দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, কিছু করেন, এমনি শুয়ে আছে, আপনার ভালো লাগবে? কি মনে হবে বলেন তো? হাতের কাছে যা থাকবে ওইটা দিয়ে আমার মনে হয় কোপা শামসু, কি হবে না? শামসু এখন ছেলে, কোপা বেতার, এইভাবে কোপাবে। অথচ আপনি নিজেও জানেন যে এখনো কিছু করেনি, শুধু এমনি শুয়ে আছে। নিজের কবুল বলা বউ অন্যের কাছে শুধু শুয়ে থাকলে যদি আপনার এমন লাগে, আপনাকে এই বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত বানাতে পৃথিবীর কারো কোনো পরিশ্রম লাগে নাই, যা করেছে পুরাটাকে বলেন বলেন। হ্যাঁ, বাবা মার দায়িত্ব ছিল বিছানায় থাকা, এতটুকু শেষ। বিছানায় শুধু তারা দুইজন ছিল, এতটুকু, এর পরিবর্তে আর তাদের আর কোনো হাত নেই। বাকি যা করার ওই বীর্য থেকে হামজা পর্যন্ত পুরাটা দায়িত্ব কার? এত কিছু করার পরে যখন দেখে তার বান্দা তার সাথে অন্য কাউকে দাঁড় করিয়েছে, তার জায়গায় অন্য কাউকে নিয়ে এসেছে, আল্লাহ ঠিক ওই স্বামীর মতো রেগে যায়। আমার কথা বোঝা গেছে? এই জন্য শিরিক এত বড় মারাত্মক অপরাধ। নবীজির হাত পর্যন্ত আল্লাহ ফেরত দিয়েছে, আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়। আর আমরা দোয়া করে ইমামরা, মুয়াজ্জিনরা, এই মুসলমানেরা, এই আলেমেরা একেবারে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর। জান্নাত তো আমার বাবার নাকি? এই 54 বছরে ঠিক এটাই চলছিল। টাটকা মুশরিক গুলো মরে যায়, আর মনে করে 8-10টা গরু জবাই করলে আর হামজার মতো হুজুর নিয়ে এসে একটু দোয়া করালে আমার বাবা জান্নাতে যে বসে আছে, ও জাহান্নামে যে বসে আছে। কারণ ওর জন্য তো জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আমি সহকারী অধ্যাপক,
ওনাকে আহ্বান জানাচ্ছি জীবনটা যেন শিরিক মুক্ত করতে পারে। এখানে কি বলছিলেন এই পর্যন্ত বলেন, যে আমাদের জীবনে যদি আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ এগুলো পেতে চাই আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর সৃষ্টির কাছ থেকে, এই যে আমাদের প্রতিবেশী, এদের কারণে আজ আমরা নিরাপত্তায় আছি, স্বস্তিতে আছি, শান্তিতে আছি। যা আরম্ভ করেছি ভারতে একটা একটা করে মসজিদ ভাঙ্গা, এটা যদি অব্যাহত থাকে, বিশ্বের মুসলমানেরা যদি এখনো পর্যন্ত একটু রুখে না দাঁড়ায়, এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা আছে 6 জনের। 6 জন মানুষ তামাম দুনিয়ায় সবচাইতে ঘৃণিত, নিকৃষ্ট, সবাই ঘৃণা করে তাদের। বলেন পৃথিবীতে শুধু আল্লাহ এদের ঘৃণা করে না, তামাম দুনিয়ার যত সৃষ্টি, আপনি যদি ছাগলকে যে জিজ্ঞাসা করেন যে নরেন্দ্র মোদী এ কেমন, ও বলবে ওর নাম বললেন কেন? ও যদি কথা বলতে পারতো আমার মনে হয় ও যে একটা কি হাসি দেয় না। পৃথিবীর নিকৃষ্ট হওয়ার পেছনে কারণ তারা মুশরিক, শিরিক করে। আমার কথা বোঝা গেছে ভাই? আমরা চাই আমরা শান্তিতে নেই, স্বস্তিতে নেই এই শিরিকের কারণে। এই জন্য পৃথিবীর মুসলমানদেরকে জানাচ্ছি, আপনারা এই মাতাল লোকটাকে থামান, নাইতো এর আশপাশে যারা আমরা আছি, মালদ্বীপ আছে, মায়ানমার আছে, শ্রীলঙ্কা আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, আমরা আছি। আমরা এতদিন হালকা পাতলা একটু নিরাপদে ছিলাম, ববু ছিল, ববু নেই, এখন সমস্যা হয়ে গেছে। আবার কি ববু ফিরে আসুক আমরা চাই না? ববু আল্লাহর কাছে চলে যা, যা করেছে ববু আল্লাহর কাছে, যে যা পাও না তাই পাক, আর আশা লাগবে না। অন্তত আল্লাহ আমাদেরকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেবেন এই দেশটা যদি শিরিক মুক্ত হয়। 2 নম্বরে কি? জুলুম। যেহেতু বিজুলমিন এই দুইটা অর্থ বহন করে, একটা হচ্ছে শিরিক আর একটা জুলুম। তাহলে শিরিক মুক্ত জীবন তৈরি করা দরকার কিভাবে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পৃথিবীতে পারে। সন্তান দিতে পারে শুধুমাত্র কে? মেয়েরা যারা এসেছেন, যদি বিয়ের পরে 80 বছর ছেলে মেয়ে না হয়, কোন বাবার কাছে কবরে মাজারে যাবেন? কোথায় যাবেন? শুধু 8 রশিতে যাওয়া যায়, আর ওই যে নলতায় যাওয়া যায়। হ্যাঁ, আশা শুনে না? নলতা কোন কাটি মাটিতে যাওয়া যাবে না। সন্তান হয় না বলে অনেকে আবার তাবিজ ঝোলায়। আরে ভাই, তাবিজ ঝুলিয়ে আপেল পড়া নেই। আমার কাছে একজন আপেল পড়িয়েছে, এই যে সেদিন বগুড়া, হুজুর আপেল পড়িয়ে দেন তো। আমি সূরা ফাতিহা পড়ে যে ফু দিয়েছি, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম ফেলে, হুজুর আপেল কর, ফেলে দিয়েছে। আরে আপেল পড়ে যদি ছেলে হইতো, আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না। ওরে খালি আপেল খাওয়াতাম। কি বিশ্বাস মেয়েদের! মেয়ে লোক একটু আবেগ প্রবণ, তো কিছুতে কিছু হলে যদি শোনে যে নলতা এখন এক ফোতে মানে একটা কিছু হয়ে যাচ্ছে, আপনি এখানে ওরে 3-4টে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবেন, আল্লাহ দোহাই দিয়েও রাখতে পারবেন না, ফিটে চলে যাবো না। এই শিরিকটা বন্ধ করা দরকার মেয়েদের ভেতর থেকে। আল্লাহ যেটা পারে, সন্তান দেওয়ার মালিককে পৃথিবীর কাউকে আল্লাহ দিয়েছে? হেদায়েত দেওয়ার মালিকানা কাউকে দিয়েছে? না, এগুলো মালিককে। আরো জোরে বলেন। 2 নম্বরে, এই পৃথিবী যেহেতু বানিয়েছেন আল্লাহ নিজে, নাকি অন্য কাউকে সাথে নিয়েছে? আলা লাহুল খালকু ওয়াল আমরু। জেনে রাখো, এই সৃষ্টি যার, হুকুম, বিধান, আইন এটা চলবে তার। সুতরাং আল্লাহর এই সৃষ্টি জগতে হুকুম চলার কথা কার? এখন যারা অন্যের হুকুম, সে বাবার হুকুম হোক, স্বামীর হুকুম হোক, চাচার হুকুম হোক, নেতার হুকুম হোক, পৃথিবীর কোন মানুষের হুকুম, আইন যদি কেউ জারি করার জন্য চেষ্টা করেন, এর জন্য যদি আপনি দল করেন, এর জন্য যদি ভোট করেন, যা করবেন আপনি শিরিক করছেন। হামজার সাথে না আল্লাহর সাথে? এরকম শিরিক বাংলাদেশে নেই, এই সাথীরাই করে না। আপনাকে আমি বাঁচাতে চাই ভাই, আমার কোনো লাভ নেই কুষ্টিয়া থেকে এই যে প্রায় 200 কিলোমিটার এত দূর এসে এই করার কথাগুলো বলার। আমি একেবারে যে আয়াত পড়েছি, আয়াতে সরাসরি যে কিছু কথা বলে চলে যেতে পারবো। তা আমি চাই আপনারা যেন জাহান্নামে না যান, বেঁচে যান দুনিয়ায়, এখন আখেরাতে শান্তি, স্বস্তি, নিরাপত্তা আমরা যেন পাই। কি এটা আমরা চাই না? তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইন যারা কায়েম করতে চায়, আজকে থাকে সব তালাক দিয়ে চলে আসা লাগে। এটা যদি না করতে পারে, তাহলে আপনার এই মাহফিলে আসার দরকার নেই ভাই। আপনি এমনি জাহান্নামে যাবেন, আপনি যান, আরো 2টা লাথি দিয়ে আপনার তাড়িয়ে। আপনার কি মন খারাপ হয়ে গেল? না, লাথি দিতে চাই, আপনার লাথি দেবে না কি দেবে? আমি তো লাথি দিতে চাচ্ছি, আর ফেরেশতারা ধাক্কা দিতে দিতে নিয়ে যাবে যদি শিরিক করে মারা যায়।
ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যমারা। যমারা মানে কি? ধাক্কা দেওয়া। আমি তো লাথি দিতে চেয়েছি, মন খারাপ হয়ে যাচ্ছে, ওরা যে ধাক্কা দেবে। সুতরাং আজকে থেকে এই শিরক বন্ধ হওয়া যায়। বিশেষ করে সাতক্ষীরা, বাংলাদেশের 64 জেলায় আমরা জানি একমাত্র জেলা যেটাকে কাশ্মীর বলা হয়। এত অত্যাচার বাংলাদেশের কোন জেলায় হাসিনা করে না। বুলডোজার দিয়ে পর্যন্ত আপনাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে। এই জেলায় না সেটা? আমি তো জেলে বসে বসে পত্রিকায় দেখতাম যে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে সাতক্ষীরার ঘর বাড়ি। ওদিকে চাঁপাইনবাবগঞ্জ, ওদিকে চট্টগ্রাম, এই 3 জেলার উপরে সবচাইতে বেশি কিয়ামত নাজিল হয়েছে। এই জেলায় যদি শিরিক থাকে এটা তো কেমন না, এটা তো রেকর্ড হচ্ছে। এজন্য আজকে থেকে ভাই তওবা করেন। আপনি যদি শিরিক করতে চান তো অন্য জেলায় যান, গোপালগঞ্জে চলে যান। হ্যাঁ, এই জেলায় থাকতে পারবেন না, কারণ এই জেলায় যারা থাকবে খাঁটি ইমানদার থাকবে। শিরিক করলে আপনি অন্য জেলায় চলে যান, অথবা বর্ডার খোলা আছে, ভোমরা বর্ডার, একবারে আল্লাহ রাস্তায় চলে যান। যে মন মতো শিরিক করেন, কোনো অসুবিধা নেই। এই জেলায় যারা থাকবে শিরিক করলে ওই এলাকাকে আল্লাহ রহমত শূন্য করে দেয়, আর আপনার কারণে ভালো মানুষগুলো মরবে। এই জন্য শিরিক করা যাবে না ভাই। আল্লাহ যেটা পারে, যেহেতু অন্য কেউ পারে না, পৃথিবী বানিয়েছেন আল্লাহ, অন্য কেউ বানিয়েছে বলেন? তাহলে আইনও চলবে কার? অন্য কেউ আইন দিতে পারে না? পারে না। আল্লাহর আইনের বাইরে যারা কাজ করছেন, আমি আপনার হাতে পায়ে তো পাটা থেকে নিয়ে আসেন, আমি পা ধরে বলছি, আপনি কিন্তু জাহান্নামে যাচ্ছেন ভাই, আপনি ফিরে আসেন। এরপরও যদি বিবেকের দরজা কারো না খোলে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করছে। ও বলছে ঠিক। আশা করছি আপনি ফিরে আসবেন। এত কড়া কথা বলতাম না, যেহেতু আয়াত এসে গেছে সামনে, এই জন্য বললাম। আজকে থেকে এই জমিনে আইন চলার কথা যার, চেষ্টা করব আইন চলবে তার। আরো জোরে বলেন। আর এটা কি ফেরেশতারা এসে করে দেবে? আমাদের করা লাগবে। জুলুম কি? যে জিনিস যেখানে থাকা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জুলুম। আপনি কি আওয়াজ কমাচ্ছেন, বাড়াচ্ছেন? সুতরাং যে কথাটা তুললাম, যেই জিনিস যেখানে রাখা দরকার ওটা যেন এখন থেকে ওই জায়গায় রাখা হয়। এই কোরআন শরীফ থাকার কথা শুধু বাড়ির টাকের উপরে। কোথায়? এটা যেহেতু উঁচু জায়গায় থাকবে, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন, সম্মানের জায়গায় রাখা দরকার। আমরা জানি বাংলাদেশের সব চাইতে উঁচু জায়গা এখন সংসদ ভবন। এর চাইতে উঁচু জায়গা আছে? আর আগামীতে যদি যারা আসবে এরা যদি বলে যে আমরা কোরআন সংসদে দিতে চাই, তাদেরকে আপনি নির্দ্বিধায় রায় দেবেন, ভোট দেবেন। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, এদিকে আসেন। আমি চাই রবিউল বাশার সংসদে যাক না, জীবনও আমি চাই না। উনি যদি জোর করে চেয়ে নেয় যে আমারে দেওয়া লাগবে, আমি আমার বাবার কথা ওখানে যেয়ে বলবো, জীবনও ওনারা ভোট দেবেন না। উনি যদি বলে আমি এইটা বুকে নিয়ে যে প্রথমই সংসদ অধিবেশনে আমি বলতে চাই নামাজের বিল কায়েম করা লাগবে, একদিনেই নামাজের বিল, যাকাতের বিল, ভালো ভালো কাজের বিল, অন্যায় কাজ বন্ধ হওয়ার বিল সব চালু হয়ে যাবে। কারণ এই কথাটা বলেই ওনারা আমাদের কাছে ভোট চাবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আমি যদি ইমানদারদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, প্রথম নম্বরে তাদের কাজ হবে নামাজের বিল আনা। ওনারা যদি না করে ওইটা, জীবনও ওনাদের ভোট দেবেন না। যারা করবে আপনি তাদেরকে দেবেন। কারণ আমরা ব্যক্তিগত কোনো কিছু চাই না, আমরা চাই আল্লাহর নির্দেশ। এক কথা বলেন না কেন? মালিক যিনি, হুকুম তার। রবিউল বাশারের সাথে আমার রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক আছে একটার কোরআনে। উনি যদি কোরআন না পড়ে, কোরআন না বোঝে, কোরআন কায়েমের চেষ্টায় না থাকে, উনি না। এখানে অন্য যে করবে আমি তার পক্ষে আজ কথা বলে যাবো, আল্লাহর কসম আমি তাই করবো। কারণ উনিও যা আপনার আমার কাছে, আপনিও তা। আপনি যেহেতু আল্লাহর কোরআনের পক্ষে কাজ করেন না, এই জন্য আপনার পক্ষে আমি বলি না। আপনি যদি করতেন, আল্লাহর কসম আমি আপনার পক্ষে কথা বলতাম। আমি যেটা পাই ওনার ভেতরে সেইটা বলছি। এই জন্য জুলুম হচ্ছে সবচাইতে বড় জুলুম, কোরআনে কারিমকে যেখানে রাখা দরকার ওখানে না রাখা। আমরা এবার এই জুলুম বন্ধ করতে চাই। এই 54 বছর আমরা বন্ধ করতে পারি না। খালি এক একজন এসে কান্নাকাটি করে, আমার কেউ নেই, কেউ নেই, আমরা পাগল হই। আপনার কেউ নেই, আমরা করবো কি? আপনার কেউ নেই, আমরা কি করব? এবার যদি কোনো মানুষ ভুল ধরে আসে যে আমারও কেউ নেই, কেউ নেই, কোনো কেউ নেই, আমি কি করব? আমি তাকাবো আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। এক কথা বলেন না কেন? বলেন রাসূল এই সমস্ত করেছে, ভোট চেয়ে বেড়াতো। আরে ভাই, সিস্টেমটা পাল্টিয়েছে।
তো বিশ্বনবী যদি রাজনীতি না করতেন তাহলে রাষ্ট্রনায়ক হতে পারতেন? উনি যে 10 বছর কোরআন দিয়ে এই রাষ্ট্র চালিয়েছিলেন, এটা কি মিথ্যা কথা? 13 বছর মাইর খেয়েছেন আর 10 বছর রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? আরো জোরে। তো এইটা আমরা দেখতে চাই না? 54 বছর তো দেখেছি কোরআন বাদ দিয়ে চলেছে, এই জন্য কান খেতে মানে শান্তি আসে না। এবার আসবে আমার আশা, এবং আমি নিজের কাছ থেকে দেখতে পাচ্ছি আগস্টের 5 তারিখের আগে এই দেশে মানুষ খালি 100 জনের 15 জন বলতো আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই, মাত্র 15 জন, তার ভেতরে বাশার সাহেব একজন। কিন্তু এখন এই যে এপ্রিল মাসে যে জরিপ এসেছে, মার্চ মাসে একটা জরিপ পেয়েছিলাম 66 জন বলতো আমরা ইসলাম চাই, আর এখন বলছে 77 জন। এমনি অনেকের মাথা খারাপ হয়ে গেছে এই কারণে। 77 জন মানুষ এখন বলছে যে আমরা ইসলাম এই দেশে কায়েম হোক এটা চাই, এমনকি হিন্দু পর্যন্ত। এই গোবিন্দ পরামানিক এটা হিন্দু না? ও পরশুদিন এটা জানিয়েছে লাইভ করে যে আমরা চাই এ দেশে কোরআনের বিধান কায়েম হোক, তাহলে আমরা নিরাপত্তায় থাকতে পারবো। হিন্দু যদি এই কথা চায়, এই কথা বলে, তা আমরা কি হয়েছি? এখনো তো হচ্ছে সে মুসলমান না, তার তো মুসলমানই দেওয়া হয়নি, আর আমাদের মুসলমানই দেওয়া আছে নাকি? মুসলমান বাদ দিয়ে কেউ আছে না? 2-1 জন তো আছে। এই যে এটা মুসলমান দিয়েছে, এই যে এটা এখনো দেয়নি, ওই যে পেছনের ওটা। হ্যাঁ, এরকম 2-1টা হিন্দু আছে, এগুলো বাদ দিলাম। বাকি আমরা যা আছি সব মুসলমান না? এ কথা বলছে না? ওনারা যদি চায়, আমরা এটা চাইতে পারি না। দল মত আর দেখা যাবে না। এখন দেখবো যে 54 বছরে যেটা দেখি নাই ওইটা দেখবো। এবার আমরা চাইবো বাংলাদেশের 300 এমপির 151 জন এটা বুকের ভেতরে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে যেন সংসদে যেতে পারে। আর সংসদ থেকে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি একটা শিরিক তুলে দিয়েছিলেন। আগে সংসদে যাওয়ার সময় মাথা এভাবে ঝোঁকানো লাগতো, এইভাবে, আবার বের হওয়ার সময় এইভাবে। ওই স্পিকারকে সম্মান জানাতো, মাথা ঝোঁকাবে মানুষকে স্পিকারের সামনে না আল্লাহর সামনে। উনি বলেছিলেন এটা শিরিক, এটা আমরা হতে দেব না। উনি বিল পাশ করে উত্থাপন করার পরে পাশ হয়ে আজ পর্যন্ত এটা ঠিক আছে, এখন আর এভাবে শিরিক করা লাগে না। একজন মানুষ যদি এরকম একটা শিরিক তুলে দিতে পারে, এরকম 151 জন হলে কি হবে আপনি টের পাচ্ছেন? মিনি জান্নাত হয়ে যাবে বাংলাদেশটা। না, মাইক গলা ভেঙে যাচ্ছে। আপনার আওয়াজ তো মনে হচ্ছে কিছু করছেন অথবা সমস্যা আছে, যে কোনো একটা আওয়াজ বাড়িয়ে দিন।